হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম অভিনীত সিনেমা 'হক' নিয়ে। যেটি শুধু একটি সিনেমা নয়, বরং একটি দলিল। এটি একটি সময়ের দলিল, একটা কেসের দলিল এবং মুসলিম যে শরিয়া, এগুলার একটা দলিল যে তখনকার সময়ে ভারতীয় উপমহাদেশে কি হয়েছিল বা কি হতো, এগুলার একটা দলিল। এবং এই সিনেমাটা একটা ফ্লপ সিনেমা হিসেবে আমাদের সামনে এসেছে। আমি অবশ্যই সিনেমাটা দেখলাম নেটফ্লিক্সে আসার পর। দেখেন, অনেক ভালো ভালো সিনেমা রয়েছে যেগুলা রিলিজ হওয়ার সময় এগুলো ব্যবসা সফল হয় না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দর্শকরা বলে বা আমরা বলি সিনেমাটা আসলে ভালো। আবার অনেক দুর্বল বা ডিসেন্ট গল্পের সিনেমা রয়েছে যেগুলা শুধু হিট না, ব্লকবাস্টার পর্যন্ত হয়ে যায়। সে যাই হোক, মূলত কথাগুলো আপনাদের সামনে আজকে শাবানু কেসের উপরে ভিত্তি করে তৈরি করা সিনেমা 'হক' নিয়ে। এটি মূলত ৮০ দশকের একটা কেস। আপনারা যারা ল নিয়ে পড়াশোনা করেছেন অথবা এর আশপাশে রয়েছেন, আমি অবশ্য ল নিয়ে পড়াশোনা করি না, কিন্তু আমার কিছু পরিচিত বন্ধু টাইপ মানুষ ছিল, যাদের কারণে আমি এই শাবানু কেস সম্পর্কে আগে থেকে হালকা পাতলা জানতাম, যে কারণে আমার একটা আগ্রহ ছিল যে আমি সিনেমাটা দেখব। বলছি যে এটি ৮০-র দশকে ভারতে হওয়া কেস, যেটা মোহাম্মদ আহমেদ খান এবং শাহবানু বেগমের যে অধিকারের লড়াই, সেটার উপরে বেস করে তৈরি করা হয়েছে। এইটার উপরে বিভিন্ন লেখা রয়েছে, বিভিন্ন গল্প বা বিভিন্ন বই রয়েছে। তেমন একটা বই হচ্ছে বানু ভারত কি বেটি, যেটি লিখেছেন জিগনা বোরা। জিগনা বোরার বই থেকেই ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে এই সিনেমা 'হক'। এই সিনেমা পরিচালনা করেছেন সুবর্ণা ভার্মা এবং এই সিনেমার চিত্রনাট্য কিন্তু লিখেছেন একজন হিন্দু মানুষ, যার নাম হচ্ছে ঋষুনাথ। অর্থাৎ এই সিনেমার প্লট বা কাহিনী সবকিছু কিন্তু মুসলিম দেশের উপর তৈরি করা, কিন্তু এগুলো যারা নির্মাণ করেছেন সবাই হিন্দু মোটামুটি। তবে আমার কাছে সিনেমাটা দেখার সময় মনে হয়েছে তারা তাদের জায়গা থেকে নিরপেক্ষভাবে স্ক্রিপ্টটা লিখেছেন বা সিনেমাটা পরিচালনা করেছেন। আমার একটা সন্দেহ ছিল সিনেমা দেখার আগে যে এটা হয়তোবা যে কোনো একটা সাইডকে নিরপেক্ষ বা না দেখিয়ে কোনো একটা সাইড নিয়ে নিবে, অথবা এরকম হতে পারে। কিন্তু আমার কাছে দেখার পর মনে হয়েছে না, তারা ওই রকম কোনো সাইড নিয়ে নেয়। এই কারণে একটা নিরপেক্ষ এবং ভালো মানের সিনেমা হিসেবে আমি সিনেমাটা দেখলাম। তো বলি যে এই সিনেমাটা কি জন্য আমার কাছে একটা দলিল মনে হচ্ছে, শুধু সিনেমা মনে হয়নি। একটা প্রথমত আমি বলে রাখি যে এটা কিন্তু এন্টারটেনমেন্ট কোনো সিনেমা না। সুতরাং কেউ যদি এটা এন্টারটেইন নেওয়ার জন্য দেখে তাহলে কিন্তু এর একটা ভুল হবে, কারণ এই সিনেমা দেখে মজা পাবে না। কিন্তু জাস্ট একটা ভালো কেস স্টাডির সিনেমা দেখবো এবং ভালো একটা গল্প দেখবো, সে সময় কি ঘটছে সেই ব্যাপারটা নিয়ে আগ্রহ রয়েছে, এরকম মানুষ খুব আগ্রহ নিয়ে যদি দেখেন তাহলে এনজয় করবেন। এখানে যে প্লটটা সেটা হচ্ছে যে শাহবানু, অর্থাৎ এই সিনেমাতে যদি আমি বলি ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম, তারা দুজনের সুখী সংসার। সেইখানে ইমরান হাশমি একটা দ্বিতীয় বিয়ে করে এবং তার প্রথম বউ ইয়ামি গৌতমকে তালাক দিয়ে দেয়। এবং যখন তালাক দিয়ে দেয় তখন ইয়ামি গৌতমের ৩টা নাবালক বাচ্চা রয়েছে, এবং সেই সময়ে তার ভরণ পোষণ এবং তার বাচ্চাদের ভরণ পোষণের জন্য শরিয়া মোতাবেক যে তাদেরকে ভরণ পোষণের জন্য যে মাসিক টাকা দেওয়া, সেই টাকাটা ইমরান হাশমি দিচ্ছিল না। সেটার জন্য মূলত ইয়ামি গৌতম ইমরান হাশমির বিরুদ্ধে মামলা করে এরপরে দীর্ঘদিন এটা নিয়ে কেস লড়ে। এই কেসটা লড়া মূলত ওই মাসিক বেতন শুধু বা মাসিক একটা খরচ পাওয়া ইমরান হাশমি থেকে, শুধুমাত্র এটা না, এটা তার ইজ্জতের লড়াই। এবং এই কেসটা আস্তে আস্তে দাঁড়িয়ে গিয়েছিল শুধু ইয়ামি গৌতমের না, পুরো ভারতীয় মহিলাদের একটা অধিকারের লড়াই। এই সিনেমাতে শুধুমাত্র যে জাস্ট তালাকের পর সে তার অধিকার বা এই ভরণ পোষণের খরচার জন্য যে টাকা চাওয়া বা টাকাটা পাওয়া, শুধুমাত্র এটার জন্য না, বিয়ের মানে এই বিয়ের সময় যখন সে দাম্পত্য জীবন পার করছিল তালাকের আগে, তখনও সে বিবাহের সময় বিভিন্ন সময় দেওয়া বা একজন আরেকজনকে রেসপেক্ট দেওয়া, যেটা সে পায় নাই, অথবা একজন স্ত্রী হিসেবে যে সময় পাওয়া, আদর পাওয়া, এইসব যে একটা হক রয়েছে স্ত্রীদের, বা যে তাদের যে সম্মান রয়েছে, সম্মান পাওয়ার অধিকার, এইগুলার ব্যাপারও রয়েছে, যেখানে ইয়ামি গৌতম পুরোপুরি পায় নাই। সে নিজেকে বঞ্চিত মনে করেছে, তবে সবচেয়ে বেশি বঞ্চিত মনে করেছে যখন সে তালাক পায়। সেটার উপরে মূলত এই প্লটগুলো তৈরি করা। এবং অন্যান্য পার্শ্ব চরিত্র রয়েছে, তবে মেইন ক্যারেক্টার একটা দুইজন, ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দুইটা চরিত্রের উপরে বেস করে তৈরি করা সিনেমাটা কিন্তু আপনাকে বোর করবে না। কি জন্য? কারণ আপনার যখন সিনেমাটা দেখবেন তখন আস্তে আস্তে মনে হবে যে এরপরে কি ঘটছে, এরপরে কি শেষ হয়ে যাবে এদের সম্পর্ক বা এদের যোগাযোগ শেষ হয়ে যাবে, জাস্ট এইটুকু মামলা করার জন্য কি তার লড়েছিল নাকি আরো বেশি, এইরকম একটা আগ্রহ আপনার কাছে তৈরি করবে। এবং এই ক্যারেক্টারগুলোর মধ্যে ইমরান হাশমির যে ক্যারেক্টার, তার ক্যারেক্টারের সাইডটা কিছুটা নেগেটিভ শেডে, এবং এই সিনেমা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে তার মূলত ভুলটা বেশি ছিল এবং এমি গৌতম মূলত তার জায়গা থেকে ঠিক ছিল। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু কয়েকটা ইসলামিক ব্যাপার ট্যাপার আমাদের সামনে নিয়ে এসেছে, যে কারণে আমার কাছে মনে হয় যে এখানে এইগুলা আনাটা খুবই সুন্দর হয়েছে। যেমন ধরেন, কোরআন শরীফের মধ্যে কিন্তু রয়েছে যে কোনো লোক যদি একাধিক বিয়ে করে, মানে একটার বেশি 2টা বা 3টা স্ত্রী রাখে, তাহলে তার অবশ্যই
সবাইকে সমান অধিকার দিতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রীকে সমান অধিকার দিতে পারবো না, সমানভাবে ভালোবাসা বা টাকা পয়সা যত্ন এসব করতে পারবো না, যত্ন কি শুধুমাত্র কিন্তু এই সময় দিয়ে বা কথা বলা না, টাকা পয়সার ব্যাপারও রয়েছে, সবগুলা মিলিয়ে। তো কেউ যদি মনে করে যে আমি এই দুইটার মধ্যে বা দুইটা ওয়াইফ থাকলে বা তিনটা থাকলে এদের সাথে আমি ইনসাফ করতে পারবো না, তাদেরকে এক সমানভাবে তাদের হক দিতে পারবো না, তাহলে কিন্তু একাধিক বিয়ে করতে নিষেধ করা আছে। সুতরাং একটা নিয়ে যেতে সে সন্তুষ্ট থাকে, একটা স্ত্রী নিয়ে, এরকম শরিয়ার নিয়ম রয়েছে। তো ইমরান হাশমি কিন্তু সে প্রথম স্ত্রীকে দ্বিতীয় স্ত্রী আনার পরে আর ওইরকম মর্যাদাগুলো দেয় না, এগুলো রয়েছে। আবার আরেকটা বিষয় আপনার এই সিনেমা দেখার সময় বারবার মনে হবে, সেটা হচ্ছে এই যে কুসংস্কার, যখন ছেলেরা কুসংস্কার তৈরি করে অথবা মেয়েরা কুসংস্কারের মধ্যে পড়ে, অথবা এটা এখনো রয়েছে। এই সিনেমার কাহিনী তো সেই 80-এর দশকের, কিন্তু বর্তমানে কিন্তু কুসংস্কারে অনেক জায়গায় ভরপুর রয়েছে। বলছি যে এই যে এখানে একটা কথা আপনার বারবার মনে হবে যে কুসংস্কার থেকে বের হওয়ার জন্য যে আসলে কোরআন হাদিসে কি লেখা হয়েছে সেটার জন্য, এবং এই যে তাদের সম্পর্কর মধ্যে এত ঝামেলা সৃষ্টি হয়েছে, এগুলার সলিউশনের জন্য বা নিজে এইসব ভিক্টিমের মধ্যে না পড়ার জন্য বারবার রিলিজিয়ন নিয়ে পড়া উচিত। আর যারা মুসলিম রয়েছে তাদের তো বারবার কোরআন হাদিস খুব ভালো করে পড়া উচিত, নিজেও যাতে ভিক্টিমের শিকার না হয়, আবার অন্য কেউ যাতে ভিক্টিমের শিকার না হয় নিজের দ্বারা। পরিচালক একজন হিন্দু স্ক্রিপ্ট রাইটার, এরাও এত সুন্দর করে উপস্থাপনা করেছে যে এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলেই তো আমাদের এই ধর্ম নিয়ে আরো বেশি করে চর্চা করা উচিত বা শরিয়া ব্যাপারগুলো নিয়ে আরো বেশি জ্ঞান থাকা দরকার। আর এই সিনেমার একটা কেস স্টাডিটা, সেটা কিন্তু জাস্ট সে স্ত্রী হিসেবে তার অধিকার পাওয়া এটা না, এটা কিন্তু তার মাতৃতান্ত্রিকের একটা অধিকারও রয়েছে। কারণ সে তো ওই ভরণ পোষণের টাকাটা শুধু তার নিজের জন্য না, তার ছেলে মেয়ের জন্য দরকার। আরেকটা বিষয় হচ্ছে এই যে ভরণ পোষণের টাকা বা এগুলা পাওয়া যায়, সেটা কিন্তু যখনই কেস চলে বা মামলাটা চলে, তখন কিন্তু কেউ তালাকপ্রাপ্ত হয়ে গেলে তার জন্য বছর ধরে ভরণ পোষণের টাকা দেওয়া লাগতো বা দেওয়া হতো। এবং এই কেসের পরে আরো প্রায় 1-1.5 বছর পরে তারপরে ভারতীয় উপমহাদেশের দিকে নিয়ম করা হয় যে না, সারা বছর বা সারা জীবনে ভরণ পোষণ দেওয়া যাবে না, 3 মাস দিতে হবে। তো অনেকগুলা সিনেমার ভালো সাইড গুলা বললাম, আর দুর্বল সাইড যদি বলি তাহলে বলবো যে এই সিনেমাতে অত এন্টারটেনমেন্ট পাবেন না, সুতরাং এই ব্যাপারে নাই বলি। কিন্তু যদি আমি কাহিনীর ব্যাপারটা বলি, তাহলে সিনেমার ফার্স্ট হাফ কিন্তু মোটামুটি স্লো মনে হতে পারে, এবং আস্তে আস্তে কাহিনীটা ডিপের মধ্যে পৌঁছাটা মূলত সেকেন্ড হাফে পৌঁছে দিয়ে। তবে ফার্স্ট হাফে আপনি বোর হবেন না, কারণ ইমরান হাশমির রোমান্টিক অভিনয় বা তার বউয়ের সাথে খুনসুটি করা, সেগুলা সে বউয়ের সাথে করুক আর যার সাথে করুক, যে সিনেমাতে করুক, সেগুলোর ব্যাপারে তো কথা বলা লাগবে না। কারণ ইমরান হাশমির রোমান্টিক সিন অন্য যে কারো রোমান্টিক সিনকে ফেল করে দেবে, এই হচ্ছে কথা। তো সব মিলিয়ে বলবো যে এটা একটা ভালো সিনেমা, যারা সিনেমা দেখেন না তারা দেখে ফেলতে পারেন, অবশ্যই একটা দেখার মতন সিনেমা, মাস্টার সিনেমা। এই হচ্ছে আমার কথা এই সিনেমা নিয়ে। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা আমার সাথে এগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।